পটুয়াখালীর কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। দিনে রাতে এমনকি প্রকাশ্যে গাছ কেটে নেওয়া হলেও নির্বিকার বন বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী সহ পরিবেশবাদীরা। এদিকে বন রক্ষায় অসহায়ত্বের কথা জানিয়েছে বন বিভাগ। কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় সূর্যাস্ত দেখার পাশাপাশি পর্যটকদের পছন্দের শীর্ষে ঝাউবন, ইকো পার্ক, লেম্বুর বন ও গঙ্গামতি বনাঞ্চল। স্থানীয়দের অভিযোগ, সংরক্ষিত এসব বন উজাড়ে নেমেছে একাধিক চক্র। বন বিভাগের নীরবতা এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এসব কাজ। এলাকায় এই গাছগুলো এরকমের বনদস্যুরা কাটে নিয়ে যায় রাতের আধারে। দিনে দুয়ারে গাছ কাটতে নিয়ে যায়, কিন্তু নিয়ে এইভাবে যদি যায় তাহলে আমরা পর্যটক আনলে কিছুই দেখাইতে পারি না। যদি গাছপালা সবসময় কেটে নেয় তো এটার বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। পরিবেশবাদীরা বলছেন, ঝড় জলোচ্ছ্বাসে উপকূলের রক্ষা কবচ হিসেবে কাজ করে এসব বন। এখনই ব্যবস্থা না নিলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে উপকূল। এই গাছটা থেকে কিছুদিন পরে আমার বেড়িবাঁধ থাকবে না, আর বেড়িবাঁধ না থাকলে এই অঞ্চলের মানুষের বসবাসের আর কোনো জায়গা থাকবে না। এই সাগরের বালুক্ষয় রোধের প্রোটেকশনের ব্যবস্থা নেওয়া, পাশাপাশি বন খেকোদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালিয়ে এই বন কাটা যদি বন্ধ করা আমাদের দাবি থাকবে। জনবল সংকট সহ নিরাপত্তার ঝুঁকির কারণে অসহায় বন বিভাগ। তাদের দাবি, ইতিমধ্যে 5টি মামলা হয়েছে বনদস্যুদের বিরুদ্ধে। যে আমরা ইতিমধ্যে ওখানে যে ঝাউ বাগানে সেটা বেশ কয়েকটা পিওর মামলা দায়ের করা হয়েছে এবং আমাদের আসলে লোকবল খুব কম। সেটা হলো লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র 4 জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সর্বোপরি একজন লোক থাকা দরকার। বন বিভাগের হিসাবে 2020 সালে কুয়াকাটার খেজুরা থেকে গঙ্গামতি পর্যন্ত বনাঞ্চল ছিল 1600 হেক্টর। গত 5 বছরে তা কমে দাঁড়িয়েছে 1100 হেক্টরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।